আজকে আমরা রান্না করব গরুর মাংস ভুনা। চলুন তাহলে রেসিপিতে যাই। আমি চুলাটি অন করে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে গেলে এবার আমি শুকনো মশলাগুলা দিয়ে দেব। এবার আমি প্রথমে দিয়ে দিলাম লং ও গোলমরিচ, দারুচিনি, এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা। সব একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি কালো ফল বা বড় দানা যেটাই বলুন এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে আমি এটা ভেজে নেব। এবার আমি কাঁচা মরিচ দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে নেব। নেওয়ার পর এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এখন ভালো করে ভেজে নেব। এবার ছোট চামচের 1 চামচ কাঁচা জিরা দিলাম। এবার আমি ভালো করে জিরার সাথে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে আদা, জিরে, রসুন, শুকনো মরিচ ব্লেন্ড করে একবারে পিষে নেওয়া আছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলার ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটি কষিয়ে নেব। এবার আমি মশলাতে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখব মশলাটা যেন তলে না লেগে যায়, তাই আমি এটা আবারও নেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মশলা কষানোর ভিতরে এই মাংসটা দিয়ে দেব। মাংসটা আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এই মাংসটা এখন আমি কষানোর জন্য কোনো পানি ব্যবহার করব না। ভালো করে মাংসটা মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও আমি মাংসটা একটু নেড়ে দেব। আবারও ঢেকে দিলাম। এখন মাংসটা আমার হতে থাকুক সেদ্ধ। মাংস থেকে যে পানি বের হয়েছিল সেটা দিয়ে আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নেব। আবারও ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিলাম। আমি গরম পানি দিয়েছি মাংসের ভেতরে, দিয়ে মাংসটা আমি সেদ্ধ করতে দিয়েছি। এবার সেদ্ধ হওয়া পর্যন্ত আমি মাঝে মাঝে ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব।
এবার আমি দেখব মাংসটি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাংসটি আমার সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে ঝোলটি কমিয়ে নেব। এখানে আমি সামান্য গরম মশলার 1 চামচের মতো ব্যবহার করছি। এই গরম মশলাটি আমার বাড়িতে তৈরি করা। এখানে সব মশলা ভেজে নিয়ে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এবার আমি মশলাটি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। লবণ কম হয়েছে, আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমার তরকারি হয়ে গেছে। এবার আমি সামান্য জিরা গুঁড়া দিচ্ছি, 1 চামচের মতো, ছোট চামচের 1 চামচের মতো জিরা গুঁড়া দিচ্ছি। এই ছিল আজকে আমার রেসিপি, গরুর মাংসর ভুনা। রেসিপিটি ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।